প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 10,316 পদে বাছাইকৃত নিয়োগ বিজ্ঞপ্তি জুন 2025। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আজকের এই ভিডিওটিতে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী সেই প্রতিষ্ঠানের নামগুলো আপনারা জানতে পারবেন এবং কতটি পদে আর কি লোক নেবে সেগুলো আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই সকল প্রতিষ্ঠানের বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেল পেজে দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন। অর্থাৎ আমাদের চ্যানেলের নাম অল জব নিউজ বাংলাদেশ। অর্থাৎ আপনারা এই চ্যানেলে এসে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ জুন মাসের সকল, অর্থাৎ 2024 সালের জুন মাসের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঈদের আগে এবং ঈদের পরে, এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আজকের এই লিস্টের মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ডিসক্রিপশন বক্সে অর্থাৎ ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 1 নম্বরে 48তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি 3000 পদে। 1 নম্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 317 পদে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 250 পদে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে 210 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 174 পদে। সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 170 পদে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 170 পদে। সিভিল সার্জন কার্যালয় কক্সবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 169 পদে। জেলা পরিষদের কার্যালয় কিশোরগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 141 পদে। ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 109 পদে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 81 পদে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4টি, এটা হচ্ছে 86 পদে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2টি, 81 পদে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 74 পদে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 52 পদে। বাংলাদেশ শিশু একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 50 পদে। কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 76 পদে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 46 পদে। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 43 পদে। জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠাকুরগাঁতে 43 পদে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 41 পদে। পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 পদে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 36 পদে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 পদে। বাংলাদেশ মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2টি, 26 পদে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25 পদে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24 পদে। জেলা পরিষদের কার্যালয় কুমিল্লাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 পদে। ভূমি আপিল বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 পদে। জেলা পরিষদের কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 পদে। জেলা পরিষদের কার্যালয় মানিকগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 পদে। নিম্নতম মজুরি বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 পদে। তো তারপর আমরা যে সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আর এগুলো দেখতে পাচ্ছেন এখানে যে প্রকাশিত তারিখ এবং এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা এগুলো অবশ্যই 1 থেকে আর কি আবেদনের শেষ তারিখটা এখানে দেওয়া রয়েছে। তো আপনারা 1 থেকে 8 নং দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এখান থেকে 8 থেকে হচ্ছে 10 থেকে 15 নং পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে 25 তারিখ 25শে জুন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 16 থেকে একদম 20তম আর কি 20তম আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে। তারপর 21 থেকে দেখতে পাচ্ছেন এখানে 25 পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ। তারপরে 26 থেকে দেখতে পাচ্ছেন এখানে 32 পর্যন্ত আবেদনের শেষ তারিখ। তো এখন আমরা পরবর্তী যে সকল সার্কুলারগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 পদে 23শে জুন আবেদনের শেষ তারিখ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 পদে 19শে জুন আবেদনের শেষ তারিখ। ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18 জুন আবেদনের শেষ তারিখ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 জুন আবেদনের শেষ তারিখ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4টি পদে 22শে জুন আবেদনের শেষ তারিখ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরে 9 জন নেবে 18 জুন আবেদনের শেষ তারিখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9টি পদে 3 জুলাই আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 8 পদে 25শে জুন আবেদনের শেষ তারিখ। কারিগরি মাদ্রাস শিক্ষা বোর্ডে
8 জন নেবে, 30 জন আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 23 পদে, 16 জন আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন 7 জন নেবে, 12 জন আবেদনের শেষ তারিখ। চিটাগাং ডাক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি 6 জন নেবে, 25 জন আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ নৌবাহিনীতে স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 6 জন, 20 জন আবেদনের শেষ তারিখ 6 পদে। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে 5 জন নেবে, 19 জন আবেদনের শেষ তারিখ। ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জন নিয়োগ, 30 জন আবেদনের শেষ তারিখ। জেলা পরিষদ কার্যালয় ফেনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 জন আবেদনের শেষ তারিখ 8 পদে। জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট 14 জন নেবে, 25 জন আবেদনের শেষ তারিখ। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ একাডেমিতে 11 জন নিয়ে 2 জুলাই আবেদনের শেষ তারিখ। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে 17 জন নেবে, 15 জন আবেদনের শেষ তারিখ। সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে 7 জন নেবে, 19 জন আবেদনের শেষ তারিখ। ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ 2 জন নেবে, 30 জন আবেদনের শেষ তারিখ। ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 জন নেবে, 15 জন আবেদনের শেষ তারিখ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে 3 জন নেবে, 23 জুলাই আবেদনের শেষ তারিখ, জুন আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 জন নেবে, 19 জন আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ নৌবাহিনীর 9তম গ্রেডে বিভিন্ন পদে বেসামরিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে 7 জন নেবে, 30 জন আবেদনের শেষ তারিখ। জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 জন নেবে, 20 জন আবেদনের শেষ তারিখ। সেটু এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 177 জন নেবে, 19 জন আবেদনের শেষ তারিখ। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 450 জন নেবে, 15 জন আবেদনের শেষ তারিখ। সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 200 পদে 21 জুলাই আবেদনের শেষ তারিখ। তবে দেখতে পাচ্ছেন সিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 750 জন নেবে, 715 জন নেবে, 19 জন আবেদনের শেষ তারিখ। টিএমএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2900 জন নেবে, 15 জন আবেদনের শেষ তারিখ। বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 জন নেবে, 26 জন আবেদনের শেষ তারিখ। আর অবশ্যই আপনারা এই চার্টটি আপনারা দেখে নেবেন, অর্থাৎ এই চার্টটির মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদসংখ্যা আর আবেদনের ডেডলাইনটা দেওয়া রয়েছে। আর বিস্তারিত তথ্য প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।